গতকালকে আমি শেয়ার করেছি চিংড়ি আর বেগুনের আমার ফেভারিট একটা রেসিপি। বেগুন চিংড়ির মতো বেগুন ইলিশ মাছটাও আমার অনেক বেশি পছন্দের। শুধু আমার না, ইলিশ মাছ যেহেতু আমাদের জাতীয় মাছ, ইলিশ মাছ সবারই অনেক প্রিয়। যাই হোক, আমি হচ্ছে বেগুনটাকে সবার আগে কেটে একটু ম্যারিনেট করে রাখছিলাম। বেগুন যেভাবেই করে ভাজি করা হোক না কেন, আমার ভালো লাগে। তবে এটাকে যদি আরেকটু ভালোভাবে ফ্রাই করা হয় তাহলে এটা খেতে আরও অনেক বেশি মজা হয়। বেগুনটাকে ম্যারিনেট করে তারপর ইলিশটাকে হচ্ছে ম্যারিনেট করছিলাম। বাট আমি হচ্ছে এই ১ম বার আসলে ডিমওয়ালা ইলিশ মাছ ক্লিন করেছি, কেটেছি। তো আমার খুবই ভয় লাগছিল ডিমটা গলে বের হয়ে যাবে বা ধুইতে গেলে হচ্ছে অনেকটা ডিম নষ্ট হয়ে যাচ্ছিল। মোটামুটি মানে ডিম থাকার কারণে ইলিশ মাছটা আমার ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়েছে। আর তারপর আরও একটা বিষয় হচ্ছে, আমি সবসময় চিন্তা করি যে তেল গরম হওয়ার পরেই হচ্ছে আমি সবকিছু দিব। কিন্তু আমি হচ্ছে সবসময় তেল গরম হওয়ার আগেই সবকিছু দিয়ে দিই। কেন করি এটা আমি জানি না। আর তেলে দেওয়ার পরে আমি এটা আর কি চিন্তা করি যে এরপর থেকে এই ভুলটা আমি আর কক্ষনোই করব না। কিন্তু আমি প্রতিদিন এই ভুলটা করেই যাই। আর এই টাইপের প্রিয় খাবারগুলা তো আসলে আমরা রোজ, রোজ খাই না। এইজন্য আমার মনে হয় যেদিন একটু খাবো বা যেদিন একটু খাই অনেক মজা করেই খাবো আরকি। তো এইজন্য আমি আসলে একটু বেশি করে তেল দিয়েই বেগুনটাকে ফ্রাই করছিলাম। আর এই তেলের পরিমাণটা দেখে সেলিম বলছিল যে ও হচ্ছে আর কখনোই আমাকে বেগুন কিনে এনে দেবে না। কারণ বেগুনের মানে যে কটা রেসিপি আমি করি না কেন অনেক বেশি তেল দিই। ও একটু স্বাস্থ্য সচেতন আসলে। এইজন্য ও সবসময় আমাকে বলে যে কম তেলে রান্না করার জন্য। আর ও কম তেলে রান্না করা খাবার খেতেও পছন্দ করে। যেহেতু এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। প্লাস হচ্ছে অয়েলি খাবার খেলে ওজনটা বেড়ে যায়। আমার মুখে হচ্ছে ব্রণের সমস্যা হয়। তো সবকিছু মিলিয়েও একদমই পছন্দ করে না বা চায় না আমি অতিরিক্ত তেল জাতীয় খাবার রান্না করি, আমি নিজে খাই বা ওকে খাওয়াই। কিন্তু তারপরও আমার মনে হয় যে এই টাইপের খাবার-দাবার তো আমরা আসলে প্রতিদিন খাই না, প্রতিদিন খাবোও না। তো যেদিন খাবো সেদিন একটু বেশি মজা করেই খাই। যাই হোক, বেগুন ভাজি, ইলিশ ভাজি, এগুলোর মধ্যেও পেঁয়াজ বেরেস্তাও আমার অনেক বেশি ভালো লাগে। আমি হচ্ছে যে জিনিসগুলাতে আসলে বেরেস্তা ইউজ করা হয়, যখনই করি না কেন একটু বেশি পরিমাণেই করি, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। এজন্য আমি আসলে অনেকগুলা পেঁয়াজ ভাজি করে নিচ্ছিলাম আরকি। তবে পেঁয়াজটাকে আমি একটু নরম রেখেছিলাম। এই তো আমার সিম্পল এবং মজাদার খাবার।